আসসালামু আলাইকুম প্রিয় ফলোয়ার্স বিন্দু ও ভাই বোনেরা, আজকে আপনাদের সাথে আমি পরিচয় করে দিচ্ছি উজিরপুর শিকারপুর ইউনিয়ন, উজিরপুর থানা শিকারপুর ইউনিয়ন এবং যেটাকে বলে তারাবাড়ি সংলগ্নর পাশেই। আপনারা অনেকেই চেনেন উজিরপুরের আশেপাশে যারা আছেন এবং বিশেষ করে আমাদের বরিশাল জেলার ভিতরে যারা আছেন, আপনারা আগে থেকেই শুনে এসেছেন এবং চিনে এসেছেন যে উজিরপুর থানা ইউনিয়ন শিকারপুর হরিনাম সাধুর বাড়ি। আপনাদের সাথে সেই বাড়িটি আজকে পরিচয় করিয়ে দিব। অবশ্যই আপনারা আমাদের ভিডিও সঙ্গে থাকবেন, ভিডিওটা টান দেবেন না, অবশ্যই আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন, কেউ ভিডিওটা মাঝে স্কিপ করবেন না। অবশ্যই আপনাদের সাথে সেই বাড়িটা পরিচয় করাই দিচ্ছি, হরিনাম সাধুর বাড়ি। আপনারা আসুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন এই যে হরিনাম সাধুর বাড়ি আছে। হরিনাম সাধুর বাড়ির ঢুকতে এই যে একটি খাল বাঁধে, এই যে খালের এখান থেকে বল দেওয়া আছে, দুই পাশে চুম্বা দেওয়া আছে, রাস্তা করে নিয়েছে, অনেক সুন্দর দেখতে। চারপাশে দৃশ্য অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছেন প্রিয় ভাই বন্ধুগণ। আপনারা দেখতে পাচ্ছেন তার বাড়ির সাইডে একটা ছোট খাল আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন হরিনাম সাধুর বাড়ি, যে হরিনাম সাধু আসলে অনেক নাম করা ছিল, অনেক বিখ্যাত এক লোক ছিল, সুসম্মান ছিল তার, আসলে মানুষের কাছে অনেক সম্মানী ব্যক্তি ছিল। আপনারা দেখতে পাচ্ছেন সেই হরিনাম সাধুর বাড়ি, হরিনাম সাধুর বাড়ি। এই যে দেখতে পাচ্ছেন তার ঘর। এখানে লোক থাকা হয় না, তো এভাবে অতটা করা হয় না, পরিষ্কার করা হয় না, তাদের বাড়িতে এখন আর কেউই থাকে না। এই হলো সেই উজিরপুর থানার শিকারপুর ইউনিয়নের তারাবাড়ির সাইডে হরিনাম সাধুর বাড়ি। এই যে দেখতে পাচ্ছেন সেই হরিনাম সাধুর বাড়ি। এখানে তার মনে হয় গেস্ট যারা ছিল তারা বসতো, এখানে যারা আসতো তারা বসতো। এপাশে তার ঘরের প্রথম দরজা। এই যে দেখতে পাচ্ছেন প্রিয় ভাই বন্ধুগণ, খুব সুন্দর একটি ফুলের গাছ, অসাধারণ পরিবেশ, আসলে মুগ্ধ করার মতন এক পরিবেশ, দৃশ্য খুবই ভালো লাগতেছে। এখন আপনাদের পরিচয় করাই দিব আমরা। এখন আপনাদেরকে পরিচয় করাই দেব আমরা সে যেখানে বসতো, এই ঘরের আগে যেখানে সময় দিত, সেই ঘরটিকে আপনাদের পরিচয় করাই দিচ্ছি, সঙ্গে থাকুন। এই যে এখান থেকে সে ঢুকতো, আসলে দেখতে পাচ্ছেন প্রিয় ভাই বন্ধুগণ। তবে ঢুকতে একটা জিনিস চোখে পড়বে আপনাদের, এই যে দেখতে পাচ্ছেন বরিশালের বিখ্যাত গাব। এই গাব আসলে যে সারা বাংলাদেশে কত চাহিদা, বরিশালের বাহিরে যারা আছে তাদের কাছে অনেক চাহিদা। এই বিলাতি গাব খেতে ভারী মিষ্টি, সুস্বাদু, বছরে একটি ফল, যারা না খাবেন বুঝতে পারবেন না। তবে এখানে হরিনাম সাধুর ভাই বাড়িতে আসলে এখানে ফল ফুল গাছে ভরাপুর দেখতে পাচ্ছেন। সেটা হলো বরিশালের নারিকেল। এই দেখতে পাচ্ছেন প্রিয় ভাই বন্ধুগণ, এই যে নারিকেল গাছগুলো দেখতে পাচ্ছেন, ফলের গাছগুলো, এখানে সবেদা ফল গাছ আছে দেখতে পাচ্ছেন। এখানে যে কোনো ফল আপনারা জলপাই বলেন, যা বলেন সব পাবেন, আমলকি বলেন সব পাবেন, তেঁতুল পাবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে সেই ঘরটি প্রিয় ভাই বন্ধুগণ, এখানে সে প্রথম ফার্স্টে এখানে সময় দিত, সে তার গেস্ট নিয়ে এখানে বসতো। এবার সে দেখতে পাচ্ছেন ঘর আছে, এখানে দেখতে পাচ্ছেন তাদের একটি আসনের ঘর, এটার ভিতরে আসনের ঘর, সামনে বসার জন্য একটি ঘর দেখতে পাচ্ছেন। হরিনাম সাধু যেখানে সময় দিত, এটা সেই ঘর। এখন আপনাদের পরিচয় করে দিব যে হরিনাম সাধু সে আসলে গোসল করতো কোন জায়গায়, তার যে পুষ্কুনিতে আছে সেটা দিচ্ছি আপনাদের সাথে পরিচয় করিয়ে। অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অবশ্যই কমেন্ট করে আরেকজনকে দেখারও সুযোগ করে দিবেন, যেন আপনার একটি কমেন্টের জন্য আপনার ফ্রেন্ড সার্কেলেরা পায় ভিডিওটা। অবশ্যই শেয়ার করে দিবেন, ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে দিবেন। প্রিয় ভাই বন্ধুগণ, যেটা বলতেছিলাম, সে যেখানে গোসল করে, সে যেখানে সময় দেয়, যেখানে স্নান করে, তাদের হিন্দু সম্প্রদায় যে ভাইয়েরা আছে, বোনেরা আছে, তারা বলে স্নান। আমাদের ভাষায়, আমরা বরিশালের ভাষায় আমরা বলি, যারা আছে মুসলমান সম্প্রদায় লোক, তারা বলি গোসল। এখানে হয়তো গোসল, আমাদের বরিশালের ভাষায় আমরা নাইতে যাই, আমরা বরিশালের ভাষায় আমরা বলি নাইতে যাই। আসলে দেখতে পাচ্ছেন এই নাইতে যাই যেখানে, এই নাইতে যাই জায়গা হ্যাঁ দেখতে পাচ্ছেন প্রিয় ভাই বন্ধুগণ। এই যে পুষ্কুনিতে এখানে স্নান করতো, গোসল করতো, আমরা নাইতাম, এবিল ভাষায় বলতাম। তাই দেখতে পাচ্ছেন এখানে সময় দিতে, এখানে ঘাট ছিল, এখন আর কি ব্যবহার করা হয় না বিদায় ঢেকে আছে, দেখুন একদম এই যে জঙ্গলে ঢেকে আছে। প্রিয় ভাই বন্ধুগণ, আসলে এই গ্রামের প্রকৃতি কত সুন্দর, সবুজ শ্যামল দেশ, সোনার বাংলাদেশ, সেটাই হলো আমার বাংলাদেশ, সবুজ শ্যামল ভরা বিদায় সোনার বাংলাদেশ। দেখতে পাচ্ছেন সে সোনার বাংলাদেশ যদি আপনার উপভোগ করতে হয়, আনন্দ উপভোগ করতে হয়, অবশ্যই আপনার এই বরিশালে গ্রামের মাটিতে আসতে হবে, তাহলে অনেক কিছু দেখতে পারবেন। যে কোনো জেলার গ্রামে যাবেন, সুন্দর প্রকৃতি দেখতে পারবেন, সুন্দর দৃশ্য দেখতে পারবেন। প্রিয় ভাই বন্ধুগণ, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই পর্যন্তই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম হরিনাম সাধুর বাড়ি,
হরিরাম সাধুর বাড়ি যেখানে গোসল করতো, গোসলখানা দেখতে পারতেছেন প্রিয় ভাই বন্ধুগণ, সময়খানা দেখতে পারতেন, যেখানে টাইম লস করতো বন্ধু বান্ধবের সাথে এবং ভিতরে অনেক কথাবার্তা বলতো, যেখানে বসে সময় দিত, সেটাও পরিচয় করাই দিলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন। এখানে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।